পাওয়ার ইলেকট্রনিক্সের আজকে লাইভ সেশনে আমরা এসি ভোল্টেজ কন্ট্রোলার নিয়ে কথা বলবো। সো এসি ভোল্টেজ কন্ট্রোলার বা পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য আমি বরাবরই দুটি বই রিকমেন্ড করি, হারুন রশিদ স্যার এবং ভীমরা স্যারের বই। তোমরা ফলো করতে পারো দুটো বই। কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক এই এসি ভোল্টেজ কন্ট্রোলার রিলেটেড। প্রথমেই বলা হচ্ছে, হোয়াট ডাজ এসি ভোল্টেজ কন্ট্রোলার মিন? লিস্ট সাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এসি ভোল্টেজ কন্ট্রোলার? What are the control strategies for the regulation of output voltage in AC voltage controller? Differentiate between on-off control and phase control. So AC voltage control related যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে বলা হয়েছে যে এক্সপ্লেইন করতে, এবং সাথে সাথে এই দুটো স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়েছে। ওকে, সো ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ ফেজ কন্ট্রোল অফ ফলোয়িং এসি ভোল্টেজ কন্ট্রোলার। সো এখানে তিন ধরনের এসি ভোল্টেজ কন্ট্রোলারের নাম দেওয়া হয়েছে। সো এদের অপারেটিং প্রিন্সিপালটা, তো এরা কীভাবে কাজ করে এটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। এর সাথে সাথে কখনো জানতে চাওয়া হয় ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য ডিসি আউটপুট ভোল্টেজ অ্যান্ড আরএমএস ভোল্টেজ। সো তোমরা এর আগের লেকচারগুলোতেও দেখছো আমরা ডিসি আউটপুট ভোল্টেজ আরএমএস ভোল্টেজ বের করতাম প্রত্যেকটা সার্কিটের জন্যই। সো এখানেও সিমিলার ওয়েতে যে কোনো একটা সার্কিট দিয়ে হয়তো তাদের এই দুই ধরনের ভোল্টেজ আউটপুট ভোল্টেজের ভ্যালু জানতে চাইতে পারে। ওকে, সো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আর এর সাথে সাথে আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল অবশ্যই দেখব। সো শুরুতেই আমরা শুরু করি এসি ভোল্টেজ কন্ট্রোলারের ডেফিনেশন দিয়ে। বলা হচ্ছে, এসি ভোল্টেজ কন্ট্রোলার আর থাইরিস্টর বেসড ডিভাইসেস উইচ কনভার্ট ফিক্সড অল্টারনেটিং ভোল্টেজ ডিরেক্টলি টু ভেরিয়েবল অল্টারনেটিং ভোল্টেজ উইথাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। সো এসি ভোল্টেজ কন্ট্রোলারগুলো হচ্ছে এমন এক ধরনের কনভার্টার যাদের ইনপুটেও এসি থাকবে এবং আউটপুটেও এসি থাকবে। সো তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? যে তাদের ইনপুটে আমরা যে সাপ্লাই ভোল্টেজ পাই আমাদের পাওয়ার ইউটিলিটি কোম্পানি থেকে, সেই সাপ্লাই ভোল্টেজটা ইনপুটে থাকবে, কিন্তু আউটপুটে সেম ভোল্টেজ থাকবে না, এটা ভেরিয়েবল নেচার হবে। এবং অপশন এগুলো বেশি ইউজ করা হয় ফর এক্সাম্পল ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হিটিং। সো তোমরা বাসা বাড়িতেও রুম হিটার ইউজ করো, কিংবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বয়লার বা এই ধরনের হিটার ইউজ করা হয়, সে সকল ক্ষেত্রে আমরা এই এসি ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করি। ওকে, ট্রান্সফর্মার ট্যাপ চেঞ্জিং, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন এসি ভোল্টেজ কন্ট্রোলারের। বড় সব ধরনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারই দেখবে যে এখানে ট্যাপ চেঞ্জার থাকে। সো এই ট্যাপ চেঞ্জার ইউজ করে এর আউটপুট ভোল্টেজ লেভেলটাকে কম বেশি করা যায়। সো এখানে এটা হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলারের একটা অ্যাপ্লিকেশন। লাইটিং কন্ট্রোল, স্পিড কন্ট্রোল অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ এসি ড্রাইভস অ্যান্ড স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর। সো আমরা জানি স্টার্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ লেভেলটাকে ইনপুট ভোল্টেজ লেভেলটাকে যদি কম রাখতে পারি, তাহলে মোটরের স্টার্টিং কারেন্টটা অনেকটাই কমে যায়। সো এই জন্য স্টার্টিংয়ের ক্ষেত্রেও আমরা এসি ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করতে পারি, অথবা স্পিড কন্ট্রোলের সময়ও আমরা ভোল্টেজটাকে কম বেশি করে মোটরের স্পিডটাকে কম বেশি করতে পারি। সো এসি ভোল্টেজ কন্ট্রোলারের অনেক অ্যাপ্লিকেশন আছে। এগুলো অ্যাডভান্টেজ কি, যে এই সব ধরনের অ্যাপ্লিকেশনেই আমরা ভেরিয়েবল সাপ্লাই ভোল্টেজ সেটা আমরা এসি কন্ট্রোলারের মাধ্যমে পেতে পারি। কিন্তু এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অবজেকশনাবল হারমোনিক্স। সো আমরা যখন এসি ভোল্টেজ কন্ট্রোলার, এগুলো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স সুইচিং ডিভাইসের মাধ্যমে তৈরি করা হয়। সো এই ধরনের পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যখন আমরা ইউজ করব, সেই সার্কিটগুলোতে হারমোনিক্স ইনজেকশন হয়ে যায়। ওকে, সো ইন্ট্রোডাকশন অফ অবজেকশনাবল হারমোনিক্স এটাই হচ্ছে এই ধরনের কন্ট্রোলারের মেইন ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এবং বিশেষ করে এগুলো দেখা যায় যে লোয়ার যে আউটপুট ভোল্টেজগুলো আছে, ভোল্টেজ লেভেল, রিডিউসড আউটপুট ভোল্টেজ লেভেলে এটা বেশি দেখা দেয়। ওকে, সো তুমি ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজ যদি খুব বেশি কমিয়ে আনো, সেক্ষেত্রে দেখা যাবে যে এর ভিতরে যে হারমোনিক্স আছে এর পরিমাণটা অনেক বেড়ে যাবে। ওকে, চলো এবার দেখে নেওয়া যাক এসি ভোল্টেজ কন্ট্রোলারের ক্লাসিফিকেশনগুলো। এসি ভোল্টেজ কন্ট্রোলারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, অন অফ কন্ট্রোলার এবং ফেজ কন্ট্রোলার। সো অন অফ কন্ট্রোলারে যে কাজটা করা হয়, এখানে যে মোমেন্টে আমাদের ইনপুট ভোল্টেজ বা ইনপুট সাপ্লাইটা 0 পয়েন্টকে ক্রস করে, জিরো ক্রসিং পয়েন্টগুলোতে আমাদের এই থাইরিস্টরগুলোকে ট্রিগার করা হয়। সো এর ফলে যেটা হয় যে অন অফ কন্ট্রোলারে সবসময়ই পুরো পজিটিভ সাইকেলটাকে নিয়েই কন্ডাকশন করা হয়, পুরো পজিটিভ অথবা পুরো নেগেটিভ, ঠিক আছে। কিন্তু ফেজ কন্ট্রোলারের ক্ষেত্রে ফায়ারিং অ্যাঙ্গেলটাকে জিরো ক্রসিং পয়েন্টে না ট্রিগার করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর গিয়ে ট্রিগার করা হয়। সো ফেজ কন্ট্রোলারগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ। সিঙ্গেল ফেজগুলো অথবা থ্রি ফেজগুলোকে আবার দুই ভাগে করে ভাগ করা হয়, ইউনিডিরেকশনাল কন্ট্রোলার এবং বাইডিরেকশনাল কন্ট্রোলার। থ্রি ফেজের ক্ষেত্রেও সিমিলার, ইউনিডিরেকশনাল এবং বাইডিরেকশনাল। সো আমরা এগুলো প্রত্যেকটা কন্ট্রোলার সম্পর্কে একটু আইডিয়া নেব সামনের স্লাইডগুলোতে। সো কিছু সার্কিট দেখে নেওয়া যাক যে আমাদের এই কন্ট্রোলগুলো তৈরি করার জন্য আমরা কী কী ধরনের কনফিগারেশন ইউজ করতে পারি। সো তো যদি আমরা চাই যে সিঙ্গেল আপ কন্ট্রোলার তৈরি করব,
সেক্ষেত্রে আমরা একটা থাইরিস্টরের সাথে একটা ডায়োডকে কাপল করে এভাবে একটা সার্কিট তৈরি করতে পারি। যদি আমরা চাই পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটাকে আমরা কন্ট্রোলড রেগুলেশন করব, সেক্ষেত্রে আমাদের দুটো থাইরিস্টরকে আমরা পজিটিভ এবং নেগেটিভ সাইকেলের জন্য এইভাবে কাপল করতে পারি। চাইলেই আমরা থাইরিস্টরের বদলে মানে এসিআর ইউজ না করে ট্র্যাক দিয়ে কাজ করতে পারি। ট্র্যাক ইউটিলাইজ করেও আমরা এই ধরনের সুইচিং এফেক্ট আনতে পারি। এবং সাথে সাথেই যদি আমরা চাই ব্রিজের মাধ্যমে সিআর এবং ডায়োড কাপল করে এই ধরনের ব্রিজ তৈরি করেও আমরা এসি ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি। ওকে, সো এগুলো কিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে, এছাড়াও আরও অনেক কনফিগারেশন আছে। সো আমরা একটা সিম্পল কনফিগারেশন নিয়ে আমাদের ডিসকাশন শুরু করি। প্রথম কনফিগারেশনটা এটা হচ্ছে একটা সিম্পল সিঙ্গেল ফেজ ফুল কন্ট্রোলড, ওকে, সিঙ্গেল ফেজ ফুল কন্ট্রোলড এসি ভোল্টেজ কন্ট্রোলার, কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের অন অফ কন্ট্রোলার হিসেবে আমরা এটাকে ইউজ করব। ওকে, সো আমরা শুরুতে বলেছিলাম যে অন অফ কন্ট্রোলারের ক্ষেত্রে কী করা হয়, যে ইনপুট ওয়েভ শেপ এটা যখন যে মোমেন্টগুলোতে জিরোকে ক্রস করে, জিরো রেফারেন্স অ্যাক্সিসটাকে ক্রস করে, সেই মোমেন্টগুলোতে আমরা ট্রিগারিং পালস প্রোভাইড করব। ওকে, সো এখানে পজিটিভ সাইকেলের জন্য T1 থাইরিস্টরটা কাজ করে এবং নেগেটিভ সাইকেলের জন্য T2 থাইরিস্টরটা কাজ করে। সো আমরা যখন চাইবো যে T1 T1 থাইরিস্টরটা নিয়ে কাজ করতে, সে মোমেন্টে আমরা এখানে ট্রিগারিং পালসগুলো প্রোভাইড করব। সো একটু লক্ষ্য করো তোমরা, যখনই সাইকেলটা ওয়েবশেপটা জিরো ক্রস করে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করছে, সে সময় আমরা ট্রিগার করছি, সাথে সাথে আমরা এই পুরো সাইকেলটাই আউটপুটে পেয়েছি। কারণ আমরা জানি যে এসসিআর সাধারণত হচ্ছে কন্ট্রোল টার্ন অন, কিন্তু এটা আনকন্ট্রোল টার্ন অফ। ওকে, সো আমরা একবার যদি ট্রিগার করে ফেলি, এটা রিভার্স বায়াসে না যাওয়া পর্যন্ত সে কন্ডাকশন করতেই থাকবে। ওকে, সো সিমিলারভাবে যখন নেগেটিভ দিকে কন্ডাকশন শুরু হয়ে গেছে, সে সময় যদি আমরা একটা নেগেটিভ T2-তে ট্রিগার করি, সো নেগেটিভ পুরো কমপ্লিট সাইকেলটাই আমরা আউটপুট ওয়েবশেপে পেয়ে যাব। সো এভাবে যেখানে যেখানে পজিটিভ সাইকেল, সেই পয়েন্টগুলোতে যদি আমরা পজিটিভ পালস ট্রিগার করি, তাহলে আমরা পুরো পজিটিভ সাইকেলটা পেয়ে যাব। এবং যদি নেগেটিভ পালসের জন্য T2-তে ট্রিগার করি, তাহলে আমরা নেগেটিভ পালসগুলো পেয়ে যাব। কিন্তু কখনো যদি আমরা টার্ন অফ করতে চাই, সেক্ষেত্রে যেমন লক্ষ্য করো এই পয়েন্টটাতে আমরা কোনো পালস প্রোভাইড করিনি। সো যেহেতু আমরা পালস প্রোভাইড করিনি, সেহেতু আমাদের এখানে আউটপুটে জিরো। সিমিলারভাবে নেগেটিভ পালস আসার সময়ও আমরা T2-তে কোনো পালস দেইনি। সো T2-তে যেহেতু পালস প্রোভাইড করা হয়নি, সেজন্য T2 আউটপুটটাও এখানে আসেনি। ওকে, সো এভাবে আমরা চাইলেই কিছু সাইকেল, নির্দিষ্ট কিছু সাইকেল অন রাখতে পারি অথবা অফ রাখতে পারি। সো অন সাইকেলকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি এবং অফ সাইকেলকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এই সার্কিটের আউটপুট ওয়েবশেপের জন্য ভোল্টেজের এক্সপ্রেশনটা কেমন হবে, আরএমএস ভোল্টেজ এবং ডিসি এভারেজ ভোল্টেজটা দেখতে কেমন হবে, আমরা একটু সামনের স্লাইডগুলোতে দেখব। আমরা এই সার্কিটটার জন্য আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা দেখে নিই। সো এই সার্কিটের ক্ষেত্রে আমরা আউটপুট আরএমএস ভোল্টেজটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এক্ষেত্রে আমাকে অবশ্যই অন টাইম যে এন সাইকেল এবং অফ টাইম যে এম সাইকেল, এই দুটাকে আমাদের ক্যালকুলেশনে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, বাকিটা তোমরা আরএমএসের ইকুয়েশন জানোই, 1/t 0 to t দেন ভি স্কোয়ার ডিটি। সেখানে ভি বলতে আমাদের আউটপুট ওয়েবশেপটাকে ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এটাকে বোঝানো হয়েছে। ওকে, সো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমাদের পুরো ক্যালকুলেশনটাই করে দেখাতে হবে পরীক্ষার খাতায়। সো তোমরা এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি তোমরা পেয়ে যাবে VRMS ইজ ইকুয়াল টু VS রুট n ডিভাইডেড বাই m প্লাস n। সো এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এটা ইউজ করে আমরা ম্যাথামেটিক্সে এক্সপ্রেশন বের করতে পারবো, ভ্যালু বের করতে পারবো। সো এই এক্সপ্রেশনগুলো যদি তোমরা মনে রাখতে পারো, কিংবা একটা টেবিল আকারে যদি চিট লিস্ট তৈরি করে তোমরা এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের এক্সামের জন্য কাজে দেবে। ওকে, সো এবার আসা যাক এভারেজ থাইরিস্টর কারেন্ট। সো এই যে সার্কিটটা আছে, এখানে আমাদের যে থাইরিস্টরগুলো আছে তাদের কারেন্ট ওয়েবশেপগুলো এখানে দেওয়া আছে। সো এই সার্কিটের জন্য আমরা যদি এভারেজ কারেন্টটা বের করতে চাই, তাহলে তার এক্সপ্রেশনটা হবে IA ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই m প্লাস n। সো মনে রাখতে হবে এই ফ্যাক্টরটা, ডিউটি সাইকেলটা প্রত্যেকটা এক্সপ্রেশনে চলে আসবে। ওকে, সো বাকিটা এভারেজের ইকুয়েশন তোমরা যা জানো, 1/t 0 to t i dt। সো এখানে তোমাদের 0 to পাই im সাইন ওমেগা টি ডিটি। ওকে, সো এটা যদি পুরোপুরি ক্যালকুলেশন করো, তোমরা আলটিমেটলি যে ইকুয়েশনটা পাবে, যে এক্সপ্রেশনটা পাবে, im বাই পাই, এর সাথে আমাদের ডিউটি সাইকেলটা গুণ অবস্থায় থাকবে। সো এটা সহজ, এগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো কষ্ট করে, তাহলে তোমাদের এক্সামে কাজে দেবে। ওকে, সো এটা গেল এভারেজ কারেন্ট। এবার যদি আমরা আরএমএস কারেন্ট বের করতে চাই, আবার আগের মতো এক্সপ্রেশন, ডিউটি সাইকেল টাইমস আরএমএস এক্সপ্রেশন, এটার আউটপুট রেজাল্ট আসবে এরকম, im/2 টাইমস রুট অফ ডিউটি সাইকেল।
সো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখা যাক। এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সার্কিটটার জন্য যদি আমাদের কাছে অন অফ পিরিয়ড দিয়ে দেওয়া হয় এবং এর প্যারামিটারগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। ওকে, সো আমরা আউটপুট ভোল্টেজের যে এক্সপ্রেশন একটু আগেই দেখলাম, ভিআরএমএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিএস টাইম রুটস অফ ডিউটি সাইকেল। সো এখানে সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। ভিএস বলতে বোঝানো হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কতটুকু, 120 ভোল্ট। তাহলে তোমরা এক্সপ্রেশন ভ্যালু বসে দিলে এর আউটপুটটা পেয়ে যাবে। সাথে সাথেই কারেন্ট, সো এই ভিআরএমএস এইখানে যে সাপ্লাই ভোল্টেজ এটাকে যদি তোমরা জাস্ট এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তোমরা এর ভিতর দিয়ে যে কী পরিমাণ আরএমএস কারেন্ট ফ্লো হচ্ছে সেটার অ্যামাউন্টটাও পেয়ে যাবে, আইআরএমএস। ওকে, সো আমরা ভিআরএমএস পেয়ে গেছি, আইআরএমএস পেয়ে গেছি। সো আমাদের নেক্সট যে কোশ্চেনটা ছিল ইনপুট পাওয়ার ফ্যাক্টর। ইনপুট পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশনটা আমরা একটু দেখে নিই। যে এখানে হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কিছুই না, যে আমাদের যে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, সো রিয়েল পাওয়ার হচ্ছে আমাদের এখানে যে এই লোডটা যে পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে ওয়াটে। সো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আইটাকে আই স্কোয়ার আর, সো আই স্কোয়ার কত, আই স্কোয়ারের ভ্যালু আমরা বের করছি 6 অ্যাম্পিয়ার। একে যদি আমরা লোড রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দিই তাহলে আমরা রিয়েল পাওয়ার কনজিউম পাওয়ারটা পেয়ে যাব। ওকে, কিংবা তোমরা চাইলে ভিআরএমএস আইআরএমএস ইউজ করে ভ্যালুটা পেতে পারো, যেমন 60 গুণ 6 করলে তোমরা 360 ওয়াট পেয়ে যাবে ভিআই। ওকে, সো অ্যাপারেন্ট পাওয়ারের ইকুয়েশন আমরা জানি যে এখানে যদি সাপ্লাই ভোল্টেজ যদি ভিএস হয় এবং এই যে কারেন্টের সাপ্লাই দিচ্ছে এটা যদি আইএস হয় তাহলে এদের গুণ করে আমরা এর অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাবো, ভিএ রেটিং। ওকে, সো এখানে ভ্যালু বসিয়ে দিয়ে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো আরেকটা এক্সাম্পল, এক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য এভারেজ অ্যান্ড আরএমএস কারেন্ট অফ ইচ থাইরিস্টর। সো একটু আগে আমরা ভোল্টেজ বের করছি, পাওয়ার ফ্যাক্টর বের করছি, এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে প্রত্যেকটা থাইরিস্টরের জন্য যে এভারেজ এবং আরএমএস কারেন্টগুলো। ওকে, সেই এক্সপ্রেশনগুলো আমরা একটু আগে দেখলাম। সো আমরা সিম্পলি লিখতে পারি আইএম ইজ ইকুয়াল টু ভিএম বাই আর। এটা হচ্ছে এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেই আইএম এর পিক ভ্যালু। ওকে, সো আমাদের এভারেজ কারেন্ট কত হবে, এভারেজ কারেন্ট হবে এই ডিউটি সাইকেলের সাথে গুণন আইএম বাই পাই। সো পিক ভ্যালু, আমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা কিন্তু আরএমএস ভ্যালু 120 ভোল্ট, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। এটাকে আমাদের √2 টাইমস দিয়ে গুণ করলে আমরা পিক ভোল্টেজ পেয়ে যাব। সেই পিক ভোল্টেজটাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে আমরা পিক কারেন্ট পাবো। এই আইএমটা হচ্ছে আমাদের পিক কারেন্ট। ওকে, সো আইএমটা এই জন্য আমাকে আগে বের করে নিতে হবে। সো আইএম আর বাকি ভ্যালুগুলো তোমাদের জানা আছে। সিমিলারভাবে আরএমএস কারেন্টের যে এক্সপ্রেশনটা ছিল এখানেও আমরা যদি এখান থেকে যে আইএম এর ভ্যালুটা পেয়ে গেলাম সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা আইআরএমএস এর ভ্যালুটাও পেয়ে যাব। সো এখানে চ্যালেঞ্জ হচ্ছে তোমাদেরকে এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। সো এবার আসি আমরা হাফ ওয়েভ ফেজ কন্ট্রোল কনভার্টারের ক্ষেত্রে। সো আবারও বলতেছি এগুলো সবগুলো হচ্ছে এসি কনভার্টার। ওকে, দ্যাট মিনস আমাদের ইনপুট সাপ্লাইও এসি থাকবে, আউটপুট সাপ্লাইও এসি থাকবে। ওকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটা যেহেতু আমাদের বলা হচ্ছে হাফ ওয়েভ ফেজ কনভার্টার, দ্যাট মিনস আমাদের পজিটিভ সাইকেলটাকে আমরা জাস্ট এখানে কন্ট্রোল করতে পারবো, কিন্তু নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে এখানে আমাদের একটা ডায়োড দেওয়া আছে আনকন্ট্রোল। ঠিক আছে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ। যদি দুটোই পজিটিভ এবং নেগেটিভ দুটাতে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম সেক্ষেত্রে আমাদের এটাকে বলা হতো ফুল ওয়েভ। ওকে, সো হাফ ওয়েভ ফেজ কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে এই T1টা হচ্ছে আমাদের T1 এর গেটে ট্রিগারিং পালস প্রোভাইড করে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। সো এখানে লক্ষ্য করো এটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ শেপ, এটা হচ্ছে কারেন্ট ওয়েভ শেপ। সো ভোল্টেজের যে আলফা অ্যাঙ্গেল পর যদি আমরা ট্রিগার করা শুরু করি তাহলে এখান থেকে আমরা আউটপুট ওয়েভ শেপটা শুরু হবে। কিন্তু ডায়োডের ক্ষেত্রে এটা যেহেতু আনকন্ট্রোলড, জাস্ট ফরওয়ার্ড বায়াসে আসলে এ কন্ডিশন শুরু করবে, এই জন্য নেগেটিভ সাইকেলে পুরো আউটপুটটাই আমরা পাচ্ছি। ওকে, এবং প্রত্যেকটা পজিটিভ সাইকেলে আলফা ডিগ্রি পর পর গিয়ে ট্রিগার করার কারণে আউটপুটটা পাবো। সো এই যে আউটপুট ওয়েভ শেপ, এটা যদি তোমরা এভারেজ এবং আরএমএস ভ্যালু বের করতে চাও আগের মতো 1/2 পাই, এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদের কন্ডিশন শুরু হয়েছে আলফা থেকে কতদূর পর্যন্ত, টোয়াইস পাই পর্যন্ত। সো আলফা টু টোয়াইস পাই ভিএম সাইন ওমেগা টি, বাকিটা ক্যালকুলেশন তোমরা জানো। সিমিলারভাবে আরএমএস ভ্যালু তোমরা যদি বের করতে চাও আলফা থেকে 2 পাই পর্যন্ত লিমিট 1/2 পাই, বাকি এক্সপ্রেশন তোমাদের জানা আছে। সো এটা গেল হচ্ছে আমাদের আরএমএস ভোল্টেজ। ওকে, সো আরএমএস ভোল্টেজটাকে যদি আমরা এই লোড রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি সাথে সাথে আমরা আরএমএস লোড কারেন্টটাও পেয়ে যাব। তো এটি একটি ফুল ওয়েভ ফেজ কন্ট্রোল সার্কিট। এই সার্কিটে পজিটিভ সাইকেলের জন্য আমাদের T1 থাইরিস্টর কাজ করবে এবং নেগেটিভ সাইকেলের জন্য T2 থাইরিস্টরটি কাজ করবে। সো T1 এবং T2 দুটিকে যদি আমরা আলফা অ্যাঙ্গেল পর ট্রিগার করি সেক্ষেত্রে আমরা যে আউটপুট ওয়েভ শেপটা পাবো সেটা দেখতে হবে কিছুটা এরকম। ওকে, সো আলফা অ্যাঙ্গেল পর পজিটিভ সাইকেলটাও কন্ডাকশন করবে এবং আলফা অ্যাঙ্গেল পর পাই
পয়েন্টের পর আলফা, দ্যাট ইজ পাই প্লাস আলফা পয়েন্ট থেকে নেগেটিভ পালসটাও, নেগেটিভ সাইকেলটা আমাদের কন্ডাকশনে আসবে। সো এটা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটি আউটপুট শেপটা সিমিলার, শুধুমাত্র তাদের পোলারিটিটা ডিফারেন্ট। এই জন্য আমরা যদি এটার এভারেজ নেই, এর এভারেজটা হবে 0। সেই জন্য বলা হচ্ছে যে এভারেজ ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ উইল বি 0। কিন্তু আমরা যদি এর আরএমএস ভ্যালু নেই, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো, এক্সপ্রেশনটা যেটা পাবো, যে এই আলফা থেকে পাই পর্যন্ত আমাদের ভি স্কোয়ার ডিটি এবং পাই প্লাস আলফা থেকে টয়েস পাই পর্যন্ত আমাদের ভি স্কোয়ার ডিটি। কিন্তু যেহেতু পোলারিটিটা ডিফারেন্ট, এই জন্য এখানটা মাইনাস দেওয়া হয়েছে। সো মাইনাসকে স্কোয়ার করলে যেন আমরা জানি এটা প্লাস হয়ে যাবে। সো এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু এবং এই ইন্টিগ্রেশনের ভ্যালু দুটোই সেম ভ্যালু, এই জন্য আমরা এটাকে একসাথে 2 দিয়ে গুণ করে লিখতে পারি, যে 2 টাইমস আলফা টু পাই ভি স্কোয়ার ডিটি। সো 2টাকে আমরা বাইরে লিখলাম এবং 2/2 পাই ভি স্কোয়ার ডিটি আলফা থেকে পাই অ্যাঙ্গেল পর্যন্ত। সো এখন যদি আমরা এই জায়গায় ভি এর ভ্যালু বসিয়ে দিই, সো আমাদের 2 কেটে গিয়ে 1/পাই থাকলো, আলফা থেকে পাই পর্যন্ত ভি এর মান, এটা যেহেতু সাইন ওয়েভ, ইনপুট সাইড ওয়েভ আমাদের ভিএম সাইন ওমেগা টি, সো ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। সো এটা যদি আমরা এখন আউটপুটটা ক্যালকুলেশন করি, ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা আরএমএস ভ্যালুটা পেয়ে যাব। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমরা কীভাবে আরএমএস ভোল্টেজ এবং এভারেজ ভোল্টেজটা বের করতে পারি। সো চলো আরেকটা সার্কিট দেখা যাক। এটি হচ্ছে একটি সিঙ্গেল ফেজ কন্ট্রোলার উইথ ইন্ডাকটিভ লোড। সো এখন আমাদের শুধু রেজিস্টিভ লোড না, আমরা এখন ইন্ডাকটিভ লোডও এখানে এই সার্কিটে অ্যাড করছি। সো এইখানে আমরা আউটপুট ওয়েবশেপটা যদি লক্ষ্য করি, যে আলফা এখানে আমাদের ট্রিগার, যে মোমেন্টে ট্রিগার করা হয়েছে সেই মোমেন্টে আমাদের কন্ডাকশন শুরু হবে। সো যেহেতু এখানে আমার ইন্ডাক্টর আছে, সো আমরা চাইলেই আউটপুট যে কারেন্টটা সেটা বড় কোনো কারেন্ট থেকে শুরু করতে পারি না, এটা 0 থেকে শুরু হতে হবে। এবং যে মোমেন্টে ভোল্টেজটা 0 হয়ে গেছে, সেই মোমেন্টে কিন্তু সাথে সাথে আমাদের আউটপুট কারেন্টও 0 হবে না, এটা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে 0 হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েবশেপ, এবং এই ধরনের আউটপুট ওয়েবশেপ আসার একটাই কারণ, যে আমাদের ইন্ডাক্টরের ইন্ডাকটিভ প্রপার্টির কারণে। সো এখন যদি আমরা এই যে আউটপুট কারেন্ট, এটার যদি আরএমএস এবং আরএমএস ভ্যালু বের করার চেষ্টা করি, সো আমরা একটু দেখি। সো এটার জন্য আমাদের এটা গেল হচ্ছে কারেন্টের ওয়েবশেপ। সিমিলারভাবে আমরা ভোল্টেজের ওয়েবশেপটাও পাইতে পারি। ভোল্টেজের জন্য আমরা যদি আরএমএস ভোল্টেজ বের করি, সো সেক্ষেত্রে 2/2 পাই আলফা থেকে বিটা পর্যন্ত, এই আলফা থেকে বিটা পর্যন্ত আমাদের লিমিট। সেক্ষেত্রে ভিতরে আমরা যদি ইন্টিগ্রেশন করি 2v স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। তো এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট তোমরা আলটিমেটলি এই আউটপুটটা পাবে। সিমিলারভাবে যদি আমরা কারেন্টটার জন্য ক্যালকুলেশন করি, সো আলফা থেকে বিটা পর্যন্ত এই ইন্টিগ্রেশনটা আই স্কোয়ার ডি ওমেগা টি, এবং তোমরা এটা যদি আই এর মান বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলে এই ধরনের একটা রেজাল্ট পাবে। ওকে, সো এই ক্যালকুলেশনগুলো এই সার্কিটগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা যে জিনিসটা এখান থেকে পড়বে সেটা হচ্ছে এই সার্কিটগুলোর জন্য ওয়েবশেপগুলো এবং গেট পালস সহ এই জিনিসগুলো পড়বে, যে কেন এই ধরনের আউটপুট ওয়েবশেপ চেঞ্জ আসতেছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ওকে, আমরা 3 ফেজ কন্ট্রোলার কিছু সার্কিট জাস্ট ফিগারগুলো আমরা একটু নোটিস করি। এটা হচ্ছে একটা 3 ফেজ ইউনিডিরেকশনাল কন্ট্রোলার, যে এটা দিয়ে শুধুমাত্র একদিকে, দেখো প্রত্যেকটা ফেজের একদিকে ডিরেকশনে থাইরিস্টর আছে। এই ফেজ, এই নিউট্রাল পয়েন্ট থেকে যদি আমরা ধরি, শুধুমাত্র এই দিকে অথবা এই দিকে অথবা এই দিকে, সো প্রত্যেকটা ফেজের একদিকে কারেন্ট ডিরেকশনটাকে কন্ট্রোল করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল 3 ফেজ কন্ট্রোলার। সো যদি দুই দিকে কন্ট্রোল করতে চাই, আমাদের এই ডায়োডটাকে রিপ্লেস করে দুই দিকে আমাদের থাইরিস্টর বসাতে হবে। এটা হচ্ছে 3 ফেজ বাই ডিরেকশনাল কন্ট্রোলার। সিমিলারভাবে সিঙ্গেল ফেজের জন্য আমরা যে সার্কিটগুলো পড়লাম, তার মধ্যে এই সার্কিটটা, এটা আমরা দুই দিকে আউটপুট কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল। এবং এই সার্কিটটাকে বলা হচ্ছে, যেহেতু শুধুমাত্র একদিকে আমরা কন্ট্রোল করতে পারি, এটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল। এটা হচ্ছে হাফ ওয়েভ ইউনিডিরেকশনাল সার্কিট, ফুল ওয়েভ বাই ডিরেকশনাল কন্ট্রোল সার্কিট। এবং এই দুটো তো আমরা বললামই 3 ফেজ, এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, এটা হচ্ছে বাই ডিরেকশনাল। সো আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলারের ক্লাস আজকে আপাতত এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা এসি কন্ট্রোলার, দ্যাট ইজ আরেক ধরনের স্পেশাল কন্ট্রোলার আছে সাইক্লো কনভার্টার, আমরা সেটা নিয়ে কথা বলবো। সো ঠিক আছে, সবাই ভালো থাকো।